এটা তোমারও বাড়ি। আর বউটা নাকি হেবি সুন্দরী, 2-4-5 গ্রামের মধ্যে এত সুন্দর মাইয়া নাই। আপনি কি আমাকে মনির মিয়া বউ? তো আমি একে মনির মিয়ার বউ। লজ্জা পাওয়ার কিছু নাই, আমি হইলাম গিয়া এই এলাকার অনেক বড় নেতা। আমারে দেখলে সম্মানের সহিত সালাম দেয়। তোমাকে ওই সুন্দরী মাইয়া গো একটাই ডো, আমাকে মতো এই ধনির পোলাগো তুমি চোখে পড়ে, তুমি চোখে পড়ে গিয়ে ওই কামলা চাষা বুসা যে নুন আনতে পান্থা পুরায় খাওন পায় না। আচ্ছা আমি তাহলে এখন যাই। সন্ধ্যার পরে কিন্তু তোমার বাড়িতে একটু ঘুরতে যাবো। এই পাখিটারে আমার খাঁচায় বন্দি করতে চায়। চাচা যদি কিছু মনে না করেন, আপনার বাড়িতে আমারে কামে লন না, আপনার বাড়ি যা যা কাম আছে আমি সব করে দিব। ওর বউ রে আমার বাড়িতে আইতে কই, মন বইরা সুন্দর বউডারে দেখতে পারো। কি ভাবতেছেন চাচা? আরে ভাবতাছি আমার বাসায় তো অনেক কাজ, তুমি একলা পারবা না। আর তোমার বউডারে যদি সঙ্গে করে লইয়া যাইতা তাইলে আমার বাড়ির কাম কাজ গুলাই করতো। এটা কি কইলেন? আমার বই কথা শুনলে কষ্ট পাইব না চাচা? এই তোমাকে একটা দোষ, কোন জমিদারের মাইয়া তুমি বিয়া করছো? হ্যাঁ, গ্রামের মধ্যে এত সুন্দর একটা বিয়ে করে আনছে, একদম পরীর মতো। গ্রামের সব লোকজন তো তারা দেখে তাস্তি খেয়ে গেছে। এই মাত্রই তো আইলেন, কই যাইতেছেন আবার? আরে আমি হইছি নেতা মানুষ, আমার কখন কোথায় যাইতে হয় না যাইতে এর কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, মানুষটা আসলে কেমন? সেই সকালবেলা বাইর হইছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে। ঘরে যে নতুন বউ আছে সেই চিন্তা তার মাথার মধ্যেও নেই। সারাক্ষণ কি এমন ভাবতেছো? অবশ্য গরিবের সংসার করা আর সারাক্ষণ ভাবনা চিন্তার মধ্যে ডুবে থাকা এটা সমান। এই যে তোমার গায়ে শাড়ি, তুমি পৃথিবীর সকল কালারের শাড়ি পরো। তোমার গলায় থাকবো মুক্তার মালা, হাতে থাকবো সোনার বালা, কানে থাকবো সোনার দুল, আর নাকে থাকবো নাক ফুল। আপনি আমার শাড়ি গয়না দিবেন কেন? আপনার ঘরে কি বউ নেই? আমি বউ মামু কই থেকে? আর আমি বিয়া করলে কি তোমার লগে কথা কইতাম? আমি হইলাম বড় লোকের পোলা। তুমি যদি চাও আমি তোমার রাজরানী বানায় রাখতে পারি। এই বয়সে যদি আমি গরিবের সংসারে অবমাননায় থাকি তাহলে তো আমার বাকিটা জীবন কিভাবে কাটবো? আমি জানতাম তুমি আইবা। এই হেনে জানে তুমি আমি জামাই বউ, আমগরে এই জায়গায় থাইকা সব কাজ করতে হইব, এটা মাথা রেখো। আমার অফিসের পিয়নের চাকরিটা তোমাকে আমি দিয়েছি। পিয়নের চাকরি কিন্তু অনেক দায়িত্ব থাকে। স্যার আমি আমার জীবন দিয়ে হইলো এই দায়িত্ব পালন করবো। মনে থাকে জানো? আপনি খালি কোন স্যার আমার কি করতে হবে, আমি ঠিক মতো পালন করবো। এতগুলি টাকা স্যার? এই টাকাটা বাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটটা আছে না, ও গেটে একজন অপেক্ষা করছে, শাসন মানে পৌঁছে দেবে। আজকে 5 দিন ধরে আপনি আমার এই রুমের মধ্যে আইনা ফালাই রাখছেন। আসলে আপনি কি চাইতেছেন? আমার খুলে কইবেন? আপনি না আমার কইছিলেন আমার বিয়ে করে রানীর মতো রাখবেন, কিন্তু আমি তো তার কোনো নমুনাই দেখতেছি না। তুমি কি জানো? বাইরের খবর তো সব আমি জানি। আর এখন যদি আমার বাড়িতে লয়ে যায় তাহলে তো আমাকে বিয়া বাইনা নিব না। 5 দিন ধরে মনির বউ বাড়িতে নাই, ওদিকে পাতি নেতাও বাড়িতে নাই, তার মানে সামথিং রং। আপনি লেগা এই টাকার ব্রিফকেসটা পাঠাইছে। কত টাকা আছে ব্যাগের মধ্যে? আমার স্যার কইছে 1,10,000 টাকা আছে। ও তাই? স্যার আপনি? হ্যাঁ আমি। আমার বউ লাইলি কই? ওমা, আপনার বউ লাইলি কই? সেটা আমি কেমন কমু? আপনার বউ আপনি নিজেকে খুঁজে লন। বাহ, 10টা দিন আপনি আসছিলেন না, 10টা দিন একটা বারের জন্য আপনি ভাবিরে ফোন দেন নাই। সে কি আছে, কই আছে, কি অবস্থায় আছে সেটাও কর নাই, জিজ্ঞাসা করেন নাই। ফোন দিলে ফোন ধরেন না, কাইটা দেন, বন্ধ করে দেন। আবার এখন কইতেছেন আমার বউ লাইলি কই? আরে কি হয়েছে না হয়েছে ধরে পরে সব খুলে কমু। সত্যি করে আমার বউ কই? আপনি এক বেটার বউরা হাত ধরে আপনি লয়ে যাবেন গা, আর আপনার বউ কি আপনার জন্য এখানে বইসা থাকবে? সেও আরেক বেটার হাত ধরে গেছে গা। তোর যে নেতা, নেতার বললগে প্রেম করতে আইছি। প্রেম? একদম উল্টা পুল্টা কথা হবে না। হ্যাঁ, তুই নেতার বউ লগে প্রেম করতেছ, এই কথাটা যদি নেতাই শুনে তোর তো জায়গায় গিয়ে হালাইবো। ডাক্তার নেতার বউরে। আচ্ছা বলো, ভাবির কাছে কিসের দাবি? দাবি তো ভাবির কাছেই থাকবো। তাছাড়া ভাবি আপনি এতদিন আকার ইঙ্গিতে আমার কিন্তু অনেক কিছু বুঝাইছে, সেটা আমি এখন বুঝছি। একটা কথা কিন্তু হবে, আপনি মনে মনে আমার পছন্দ করেন না, আপনি আমার লোকে যাইবেন? চলো। আপনার নাম কি মনির? আমার নাম মনির। আপনি কিভাবে জানলেন? তুমি আমার চিনতে পারতেছো না?